আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে একবার রমজান মাসে যাকাত হেফাজতের দায়িত্ব দিলেন। দায়িত্ব পালনকালে গভীর রাতে দেখলাম রাতের অন্ধকারে এক ব্যক্তি এসে দু হাতে খাবার সামগ্রী নিচ্ছে। আমি তাকে পাকড়াও করলাম এবং বললাম, আল্লাহর কসম, আমি তোমাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরবারে উপস্থিত করব। সে বলল, আমাকে ছেড়ে দাও, আমি খুব অভাবগ্রস্ত, আমার জিম্মায় অনেক সদস্য, তাদের প্রয়োজন তীব্র, তাদের প্রতি আমার রয়েছে দায়িত্ব। আমার দায়িত্ববোধ থেকে প্রয়োজনের তাগিদে এই কাজ করেছি, তুমি আমাকে ক্ষমা করো। তার প্রতি আমার দয়া হলো, অতঃপর আমি তাকে ছেড়ে দিলাম। সকালবেলা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, হে আবু হুরায়রা, তোমার রাতের বন্দির কি খবর? আমি বললাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার পরিবার ও প্রয়োজনীয়তার কথায় আমার বেশ দয়া হলো। হে আবু হুরায়রা, সাবধান থেকো, সে তোমাকে মিথ্যা বলেছে, প্রতারণা করেছে, মনে রেখো আবার আসবে। প্রিয় নবীর কথায় আমার বিশ্বাস হলো, আমি বুঝতে পারলাম সে আবার আসবে। আমি অপেক্ষা করলাম, সত্যি সত্যি সে গভীর রাতে আবার এলো। আগের মতোই দু হাতে খাদ্য সামগ্রী নিতে লাগলো। আমি তাকে আগের মতো ধরে ফেললাম এবং বললাম, আমি তোমাকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে যাব। সে অনুরোধ করলো, আমাকে ছেড়ে দিন, আমি খুবই অসহায়, পরিবারের আমি প্রধান, পরিবারের সবাই আমার উপর নির্ভরশীল, তাদের খাদ্য না জোগালে তারা উপোস থাকবে। কথা দিলাম আর আসবো না। আমি তার কথায় বিশ্বাস করলাম, আমি তাকে বিশ্বাসের কারণে ছেড়ে দিলাম। রাত গড়িয়ে সকাল হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, হে আবু হুরায়রা, তোমার রাতের আসামি কোথায়? আমি জবাব দিলাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার তীব্র প্রয়োজনীয়তা আর পরিবারের কথা শুনে আমার দয়া হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, খবরদার, সে তোমার সাথে প্রতারণা করেছে এবং সে আবার আসবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এবার সতর্ক ও সাবধান হলেন। তৃতীয় রাতের জন্য অপেক্ষা করলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা সত্যি হলো। সত্যি সত্যি সে আবার আসলো। পূর্বের নেই দুই হাত ভরে খাবার হাতিয়ে নিতে লাগলো। আমি দেখে ফেললাম এবং তাকে গ্রেফতার করে ফেললাম। জানিয়ে দিলাম, এবার আর কোনো অজুহাত নেই। অবশ্যই আমি তোমাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে উপস্থিতি করব। এটা হলো 3 বারের শেষবার। তুমি প্রত্যেকবার বলেছো আর আসবো না, কিন্তু তুমি বারবার আসছো। কথা রাখোনি, বরং ওয়াদা খেলাপ করেছো। সে বলল, আপনি আমাকে ছেড়ে দিন, এমন কথা আপনাকে শিখিয়ে দেব যার বিনিময়ে আপনি উপকৃত হবেন। আল্লাহ আপনাকে হেফাজত করবেন। আমি তাকে বললাম, সেটি আবার কি কথা? সে বলল, আপনি যখন রাতে শয্যায় যাবেন তখন অবশ্যই পড়বেন আয়াতুল কুরসি শেষ পর্যন্ত, ফলে নিযুক্ত হবে আল্লাহর পক্ষ থেকে একজন হেফাজতকারী, আর ভোর পর্যন্ত আসবে না কোনো প্রতারক ও শয়তান। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, কথাটি আমার খুব ভালো লাগলো। ফলশ্রুতিতে আমি তোমাকে ছেড়ে দিলাম। রাত শেষ হলো, ভোরের আলো ফুটলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার জিজ্ঞেস করলেন, হে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, তোমার বন্দির কি খবর? আমি জবাব দিলাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সে আমাকে কয়েকটি ভালো কথা শিখিয়েছে। কথাগুলো আমার মনোপুত হয়েছে, যা দিয়ে আমি উপকৃত হব। আল্লাহ আমাকে লাভবান করবেন, তাকে প্রতিদান দেওয়া প্রয়োজন মনে করলাম, কাজে আমি তাকে মুক্ত করে দিয়েছি ভালো কথার প্রতিদান হিসাবে। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে সাহাবী, তুমি বলো সে কথাগুলো কি? আমি বললাম, রাতের মেহমান বলল, তুমি যখন ঘুমাতে যাবে তখন আয়াতুল কুরসি পড়ে ঘুমাবে। এতে নিযুক্ত হবে আল্লাহর তরফ থেকে একজন হেফাজতকারী, থাকবে ভোর পর্যন্ত, কোনো শয়তান তোমার কাছে আসতে পারবে না। সাহাবায়ে কেরাম ছিলেন শিক্ষা পাগল, বিশেষ কল্যাণের লোভে লালায়িত। প্রমাণ করলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, সে তোমাকে যথার্থ ও সত্য কথা বলেছে, কিন্তু হুঁশিয়ার, সে মিথ্যুক ও প্রতারক ও ধোঁকাবাজ। হে আবু হুরায়রা, তুমি কি জানো 3 রাত পর্যন্ত তোমার কাছে কে এসেছে, তোমার সম্পদ চুরি করেছে? তুমি কার সাথে কথাবার্তা বল? আমি বললাম, না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সে তোমার বন্ধু কিংবা আস্থাভাজন কেউ নয়, বরং সে তোমার আজন্ম শত্রু ও অভিশপ্ত শয়তান, যার থেকে তোমাদের সবাইকে থাকতে হবে সতর্ক, থাকতে হবে সাবধান ও সচেতন, সব সময় পানাহ চাইতে হবে আল্লাহর কাছে।